আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছিলেন আপনারা সূর্য ব্লকের নতুন নতুন সিরিজগুলো, যেগুলি অনেক অনেক সুন্দর, দেখলে সবার কাছেই ভালো লাগবে। কারণ ভালো লাগার মতো এবং অনেক কিছু শিখতেও পারবেন এবং কোনো কিছু জানতেও পারবেন। এতদিন যে অবস্থায় ছিল, প্রচুর ঠান্ডা ছিল, এখন আল্লাহর রহমতে ভালো গরম পড়েছে। 15 থেকে 17, 18, 19 ডিগ্রি পর্যন্ত যাচ্ছে। আজকে গেল আপনার 22 ডিগ্রি পর্যন্ত যায় আজকে। তো খুব ভালো রৌদ্র পড়েছে। এই রৌদ্রতে গাছগুলো শুধু মানে ঝাম দিয়ে বড় হয়ে যাবে। এতদিন তো পায় না, হঠাৎ করে পেয়েছে না, এখন আর থাকবে না, অতি তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এখন যদি ঠিকভাবে যত্ন নেওয়া যায় তাহলে আপনার গাছে অনেক ফল আসবে। যেমন পানি দেওয়া, প্লান্ট ফুড দেওয়া, রীতিমতো গাছগুলিকে দেখে শুনে রাখা, বান দেওয়া, মানে আপনি যেদিকে নিবার চান সেদিকে নিবার পারবেন, ঠিক সেই সিস্টেম করে দেওয়া সবচেয়ে বেটার। কারণ আশপাশে বাড়ি করে যদি চলে যায় আপনার এইগুলো গাছগুলিতে জিনিসটা খারাপ দেখা যায়, ওই পাশের লোকের অবজেকশন দিতে পারে। তো এখনই সময়, যখনই দ্রুত বাড়বে তখনই ওগুলো এভাবেই সেট করবেন যেন পাশের বাড়ির কোনো না গিয়ে ঢুকে, পাশের বাড়ির সীমানায় না গিয়ে ঢুকে আর কি। সেদিকে আপনার লক্ষ্য রাখা একান্ত দরকার। যদি অবজেকশন দেয় তার সমস্যা হতে পারে। সব মিলিয়ে এখন মোটামুটি যা ছিল সব লাগিয়েছি, তারপরও 1-2টা চারা বা 3-4টা চারা মারা যেতে পারে। সেই ক্ষেত্রে আমি কিছু এক্সট্রা চারা রেখেছি। যদি এমন কোনো দেখি যে বাঁচবেন না, সময় লস না করে, সেখানে আমি নতুন করে চারা আবার লাগিয়ে দেবো। আমি সবসময় 2-3বার চারা রোপণ করি। প্রথমটা দেখি কি হয় না হয়, তারপর যদি কিছু হয় তারপর দ্বিতীয়বার আমি আবার লাগাই। ওই জায়গাটাতেই, মানে ওই জায়গাটা আমি আর খালি রাখি না আর কি। যেখানে প্রথম লাগালাম সেখানে যদি গাছগুলো মরে যায়, আবার সেখানে আমি দ্বিতীয়বার আবার গাছগুলি লাগাবো। আমি 3 ধাপে গাছের চারাগুলি রোপণ করি। মানে ঠিক এভাবেই যেন মানে চারা যাতে মানে জায়গা যেন কোনো ঘাটতি না থাকে, কোনো গ্যাপ না থাকে, কন্টিনিউ গাছগুলি থাকে জায়গা মতে। এটা থাকে আমার উদ্দেশ্য, যেন গ্যাপ না থাকে আর কি। আমার দেখা গেলো আমি সব করে চারা লাগাই দিলাম, হঠাৎ করে চারা 2-3টা মরে গেল, 2-3টা প্লেস খালি হয়ে গেল, সেই জায়গার মধ্যে আমি কী দিয়ে আবার ভরাট করব। সেই জন্য চারা একটু বেশি রাখি। যদি দেখি না ওকে ফাইন, তারপর গেছিয়ে লাগিয়ে দেয় আর কি, কিছু করার তো নাই। আর যদি মরে যায় তাহলে তো ওই জায়গার মধ্যে নতুন চারাগুলো রোপণ করে ফেলি, ঠিক আছে। ঠিক এইভাবে এগোতে হয় আর কি। প্ল্যান থাকতে হবে যে কোনো জায়গায় খালি, আর বিশেষ করে আমি কোনো জায়গায় খালি রাখতে চাই না। যেখানে একটু খালি জায়গা থাকে, গ্যাপ থাকে, সেখানে অন্তত ফলের গাছ না লাগে ফুলের গাছ লাগা দিতে চাই, বাস খালি রাখতে চাই না আর কি। এইটা আমার একটা বাজে অভ্যাস। সবাই বলে তুই এত বেশি চারা লাগিয়েছিস, সব কী করবো, চারাগুলো রয়ে গেছে, কেউ কেউ দিতে পারতাম তাহলে ঠিক ছিল, কেউ নিতেছে না, কারণ সবার কাছেই আছে। আর আমিও গাছগুলি কষ্ট করে বড় করেছি, আমিও চাই না গাছগুলি মরে যাক, সেই জন্য আমি লাগিয়ে দিই, যাই কিছু হোক, সেও বেঁচে থাকুক আর তাকে আমিও যত্ন করে এই সময়টা আমি কাটাতে পারি, বা আমার কাছে ভালো লাগে, আনন্দ লাগে। হয়তো বা একটা গাছ 20টা লাউ না দিল, 10 টাকা লাউ যদি, তারপরেও তো একটা প্লাস হয়। কারণ আমার গার্ডেনের সবজি তো 60% না 70% সবজি বাইরে চলে যায়, আর বাকিগুলো আমি নিজেরাই রাখি বা খাই আর কি। সবাই আশেপাশে থেকে সূর্য ভাইয়ের গার্ডেনে লাউ বা করলা, টমেটো কিছু না কিছু পাবো ইনশাআল্লাহ, শসা, যেগুলো আমি সবাইকে দিয়ে খাই। কারণ আল্লাহর রহমতে সবার দোয়া আছে, মনে করি ধরেও প্রচুর লাউ আসলে মনে করেন 60-70টা লাউ আসে। তারপর শসাও মনে করেন 40-50টা শসাও আসে। টমেটো তো মনে করেন হিসাব ছাড়া আসে। মানে কি বলবো, সবই আল্লাহর মেহেরবান। সবার রিজিকে বেশি ফল আসলে আমি জানি সবাইকে দিতে পারি আর কি, এই জন্যই হয়তো বা বেশি বেশি আসে। আর একটু যত্ন নেই আমি হয়তো বা আপনারা যত যত্ন নেই তার চেয়ে বেশি একটু যত্ন নেই আমি। কীভাবে যত্ন নিলে গাছের ফলনটা এবং কোন সময় মানে যত্ন নিলে ফলনটা ভালো হবে, গাছটা মজবুত হবে এবং গাছটা দ্রুত বেড়ে যাবে। অ্যাকচুয়ালি এই সময়টা, মানে এখন যে সময়টা চলতেছে, এই সময়টা হলো মানে সুন্দর একটা সময়। এই সময়টা দিয়ে আপনার এই কাজগুলো করার দরকার, যেন ফলন দেয় তাড়াতাড়ি। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।